আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের এখানে সবথেকে বড় যে রেস্টুরেন্ট আছে সেখানে ভাইকে খেতে নিয়ে যাব। আজ সেই ইচ্ছাটা পূর্ণ হলো। যুবসাথীর ফর্ম ফিল আপ করে আমাদের ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিল। আর সকালবেলায় আমরা বাসি ভাত খেয়েছিলাম। সেই কারণে দুপুরবেলায় আমাদের বাড়িতে গিয়ে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তাছাড়াও আমার অনেক দিনের ইচ্ছা ভাইকেই বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে আসবো। আজ সেই মনে করেই চলে এলাম। তবে এখানকার খাবারের দাম ছিল অনেকটাই বেশি। যেহেতু জায়গাটাও সুন্দর এবং আমাদের এই আশপাশের এরিয়া জুড়ে সবথেকে বড় রেস্টুরেন্টও বলা যেতে পারে। আমি আমার জীবনে একবার এসেছিলাম, তবে ভাইয়ের জীবনে প্রথম। দেখো, এখানে এসে ভাইয়ের কত ভালো লাগছে, ওর মুখ দেখে আমি বুঝতে পারছিলাম। আর ভাইকে বলছিলাম, তোর কেমন লাগছে ভাই? ভাই বলছে, দাদা এত চারিপাশে আলো, এত সুন্দর, আমি তো এর আগে কোনোদিন আসিনি, আমার তো বেশ ভালো লাগছে। আমি, শুভ, ভাই এই তিনজনেই গেছিলাম যুবসাথীর ফর্ম জমা দিতে, তাই তিনজন মিলেই খেতে চলে এসেছিলাম। আর এখানে এসে আমাদের সাধ্য অনুযায়ী আমরা একটা দামি খাবারই অর্ডার করেছিলাম, সেটা হলো মটন বিরিয়ানি। ভাইয়ের জীবনে প্রথম এত বড় রেস্টুরেন্টে খেতে এসেছে, আমারও ভালো লাগছে। তবে আমি এর আগের বার একবার এসেছিলাম, এটা বলবো। তবে আমাদের এতটাও সাধ্য নেই যে রোজ দিন এত দামি হোটেল বা এত দামি রেস্টুরেন্টে খেতে আসব। তবে এইখানকার খাবার এতটাই উন্নত এবং এতটাই সুস্বাদু, অনেক দামি হলেও অনেক মানুষ এখানে খেতে আসে। আমাদের আশপাশের টেবিলগুলোতেও অনেকেই বসেছিল। এখানে আমি ভাইকে নিয়ে আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। আসলেই ছোটবেলা থেকে অভাব, কষ্ট, এই জিনিসগুলো আমি অনেক গভীরভাবে অনুভব করেছি। আর আমি জানি ভাইও অনুভব করেছে। তবে আমরা রোজ দিন তো একই রকমভাবে চলতে পারবো না। আমাদেরও মাঝে মাঝে ইচ্ছা করে কোথাও ভালো জায়গায় ঘুরতে যাই, একটু খেতে যাই। সবসময় হয়তো সাধ্যে কুলায় না বা পরিস্থিতিও সাথ দেয় না। তবে মাঝে মাঝে যদি একটু পারি, ইচ্ছা করে। তাই আজকে যখন ইচ্ছা করলো, সেই ইচ্ছাটাকে আর চাপিয়ে রাখতে পারলাম না। হোটেলটার দেখা মাত্রই খেতে এসেছিলাম। এখানকার খাবারও বেশ ভালো ছিল। শেষের এই খাবারটা ভাইয়ের তো ভালো লাগেনি, তবে আমি একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। আর তার থেকে বড় কথা, আমার এতদিনের একটা ইচ্ছা ছিল ভাইকে বড় একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো, সেই ইচ্ছাটা পূর্ণ হলো। পাশের টেবিলের একটা ভাই আমার ভিডিওগুলো দেখে, এসে কথা বলছিল, বেশ ভালো লাগলো। এখানকার যারা থাকে, মানে খাবার পরিবেশন করা থেকে শুরু করে যারা কাজকর্মের সাথে যুক্ত, বিশেষ করে এই দাদাটা আমার ভিডিও দেখে, এটা আমাকে বলেছিল। সত্যি কথা বলেও বেশ ভালো লাগলো। তবে দামি হোটেল মানে সবকিছুই দামি, জলের বোতলও কিনে খেতে হয়। যাই হোক, এটাই হয়তো দামি হোটেলের নিয়ম। তারপর আমরা বিল দেওয়া মাত্রই আমাদের এই খাবারগুলো দিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। সত্যি আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম।